আশাবাদী ছিলাম, কিন্তু তখন কিন্তু আমাদের রাস্তার কোনো কাজ আমরা দেখি নাই, হয়তো হবে। ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা মাধবপুর থেকে হয়ে ডালপা হয়ে জানগড় হয়ে দেওরার ভিতর দিয়ে এটা সোনারামপুর দিকে যাচ্ছে, এবং এটা নবীনগর রুট সোনারি হয়ে তারপর সোনারামপুর দিয়ে এটা কালীগঞ্জ দিয়ে কিন্তু লাগবে। কালীগঞ্জ থেকে কিন্তু একটি রাস্তা আপনারা জানেন, কালীগঞ্জ থেকে পশ্চিম দিকে জাঙ্গাল দিয়ে জাড্ডার ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা গিয়েছে কোথায়, নবীনগর রুটে। এই রাস্তাটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, ইনশাল্লাহ হয়তো আমরা দুর্ভাগ্যবশত আগে পাইনি। এখন আল্লাহর রহমতে আমরা কিন্তু এই রাস্তাটা পেয়েছি, ইনশাল্লাহ কাজ হচ্ছে। কিছু বৃষ্টি বাদলার কারণে হয়তো বন্ধ থাকে, নয়তো কাজ অনবরত চলছে। ইনশাল্লাহ আমরা অতি নিকটেই এই রাস্তাটা আমরা স্বয়ংসম্পূর্ণ দেখতে পাবো। হ্যাঁ, পাকা অবস্থায়, আগে কিন্তু কাঁচা অবস্থায় একটি রাস্তা ছিল, এদিক দিয়ে হয়তো কিছু কিছু গাড়ি আসতো, কিন্তু এখন পাকা অবস্থায় আমরা এই রাস্তাটা পাবো। এবং কত ফুট রাস্তাটা পাচ্ছি এবং কত দিনের মধ্যে এটা স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং কার সহযোগিতায় আমরা বেশি কাজটা অতি দ্রুত পাচ্ছি, আমরা আমাদের গ্রামের ডাক্তার পল্লী ডাক্তার রাব্বি থেকে এই জিনিসটা হয়তো জানবো। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ডাক্তার রাব্বি থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ জানবো আসলে বিষয়টা কি, আমরা কতদিনের মধ্যে এই রাস্তাটা পাইতে পারি। আসলে এই রাস্তাটা হয়ে গেলে আমাদের দেওরা গ্রামের এবং বলিবাড়ি এবং ডালপা কিন্তু একটা সংযোগ হবে আমাদের সাথে, এবং নবীনগর রুট এদিক দিয়ে ব্রাউনবেড়া রোডের সাথে আমাদের একটা সুন্দর সংযোগ হবে। এখনও সংযোগ আছে, কিন্তু আমাদের খুব কষ্ট হয় এই রাস্তাটা দিয়ে যেতে, কারণ গাড়ি ঘোড়া তত একটা যায় না। যদিও যায় তারপরে 10 টাকার ভাড়া দেখা গেছে 20 টাকা নেয়, কিন্তু এত আমরা এই পাকা হইলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অল্প টাকা দিয়ে অল্প সময়ের মধ্যে আমরা যেতে পারবো। সকলে দোয়া করবেন আমাদের এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায়, কোনো বাধা বিঘ্ন যেন না আসে, কোনো কুচক্র মহল যেন আমাদের এই রাস্তাকে বাধাগ্রস্ত না করতে পারে। তো এটা দোয়া করবেন যাতে এই রাস্তাটা আমরা যেন পাই, অতি দ্রুতভাবে যেন আমরা কাজটা সম্পূর্ণ হয়ে যায়। সকলের কাছে এই আশা ব্যক্ত করি এবং ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ডাক্তার সাহেব, এই যে রাস্তা, আমাদের যে রাস্তা হচ্ছে দেওরা থেকে এবং মাধবপুর থেকে যে রাস্তাটা ডালপা হয়ে দেওরা হয়ে বলিবাড়ি হয়ে সোনারামপুর যাইতেছে, এই রাস্তাটা আমরা শুনেছি এদিক দিয়ে যায় নাকি কালীগঞ্জ থেকে একদম ইয়া পর্যন্ত নবীনগর রুট পর্যন্ত। তো এই রাস্তাটা কিন্তু অনেক আগেই হওয়ার কথা ছিল নাকি? তা আমরা এই 2025 সালে আমরা রাস্তাটা দেখতেছি, কাজ চলতেছে। এখন কতদিনের ভিতরে এই রাস্তাটা আমরা পাইতে পারি এবং কার বেশি অবদান এখন এই যে আমরা এত তাড়াতাড়ি রাস্তাটা পেয়ে গেলাম? হ্যাঁ, রাস্তাটা কিন্তু আমলিক সরকার থাকাকালীনই আমরা পাবো অনেক আশাবাদী ছিলাম, কিন্তু তখন কিন্তু আমাদের রাস্তার কোনো কাজ আমরা দেখি নাই, হয়তো হবে আশায় ছিলাম। তো এখন সরকার যাওয়ার পরে 5ই আগস্টের পর থেকে আমরা দেখতেছি অতি দ্রুত এই কাজটা আমরা পেয়ে গেছি। ইনশাল্লাহ আমরা দেখতেছি যে কাজ হচ্ছে। তো কার অবদানটা এখানে বেশি রয়েছে? এটা আসলে এখানে আপনি যদি অবদানের কথা খুঁজতে যান, 2008 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন এই রাস্তাটা হয়তো মাটির কাজ শুরু হয়, তখন চেয়ারম্যান ছিলেন নওয়াব সরকার। যাই হোক, এই রাস্তাটা ওই নওয়াব সরকারের আমলে যখন মাটি কাটা হয়, তখন পরে রাস্তাটা যে কোনো একটা কারণে বিশ্ব ব্যাংকের আন্ডারে ছিল রাস্তাটা, একটা কি কারণে যে টেন্ডারটা বাদ হয়ে যায়, যার পর আমলি সরকার ক্ষমতায় আসার পর এই মুরাদনগরের এমপি হন ইউসুফ আবদুল্লাহ হারুন। উনি বিভিন্ন সময় আমাদের দেওরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ওয়াদা করে তো জানুয়ারি মাসে কাজ ধরবো, মার্চে কাজ ধরবো, আসলে কোনো সময় এই কাজটা হয় নাই। তারপর আমরা যদি চেয়ারম্যান ধরি, উমর ফারুক সরকার চেয়ারম্যান, উনি আসলে আমাদেরকে বলতো যে আমরা চেষ্টা করতেছি, আসলে কথা কাজে আমরা মিল পেয়ে নাই, অথবা কাজটা হয় নাই। পরে আরেক পর্যায়ে শুনলাম এই রাস্তাটা কাইটা নাকি আপনার ওই যে 12 সার ফারুক সেমেনের বাড়ির সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটা নিয়ে গেছে, যার ফলে এই রাস্তাটা খুব একটা গুরুত্বপূর্ণ রাস্তা। আমি এই গ্রামের এই এলাকার মানুষের
পল্লী চিকিৎসক সেবা দিয়ে থাকি। বৃষ্টি বাদল হলে কারো বাড়িতে যাইতে পারি না, এবং একটা সিজার রোগী, একটা হার্টের রোগী ব্যথা উঠলে আমরা ওই আগের দিনের এই পাকিস্তানের আমলে যেমন ওই দুয়ারের কেওড়া করে নিতে তো এমনভাবে নেওয়া লাগতো। যাই হোক, এবার যখন আবার নতুন করে আমাদের নির্বাচন আসলো, চেয়ারম্যান হলো জাকির সাহেব, ওনার স্বপ্ন ছিল উনি প্রায় সময় এই রাস্তাটার জন্য ইসুফউদ্দৌলা হারুনের কাছে তবদিল করতো। যখন জাহাঙ্গীর সাহেব এমপি হয়েছে, জাহাঙ্গীর সাহেবের কাছে তবদিল করছে, কিন্তু আসলে ওই এমপির কাছে তবদিল করে এটা কোনো কাজে আসে না, তারা বলে আইডি করে। আল্লাহর কি রহমত, আমাদের গ্রামে কবরস্থানের একটা মাহফিল হয়েছে। এই মাহফিলের মধ্যে ওই যে আমাদের ভূয়া বাড়ির ইকবাল করিম ভূয়া, ওনার এক চিফ বন্ধু মানুষ, উনি ঢাকা আপনার চিফ ইঞ্জিনিয়ার, এলজিডি মন্ত্রণালয়ের বড় এক ইঞ্জিনিয়ার। উনি যখন ডালপাড় দিয়ে আসে, তখন উনি নাকি ইকবাল করিম ভূয়াকে প্রশ্ন করছিল যে ভাই আপনারা রাস্তার এই অবস্থা কী, তখন উনি বললো, ব্যাখ্যা দিল তো এই সমস্যা, নেতারা আসে আমার এই রাস্তাগুলা করে না। ওনার চেষ্টা, ওই ইকবাল ভূয়া বাড়ির ইকবাল ভাইয়ের চেষ্টা, তারপর আমাদের যে চেয়ারম্যান সাহেব জাকির সাহেবের চেষ্টা, উনি যেখানে যেটা লাগে উনি ওটা করছে। তারপর আমি বলবো যে চেষ্টা সবাই করছে। বর্তমান যে সরকার আছে ওনার অবদান আছে, উনি না চাইলে তো রাস্তাটা হয়তো না। বর্তমান সরকার যারা আছে, মন্ত্রণালয় যার দায়িত্বে যারা আছে, তারাও চেষ্টা করছে। আমাদের যে চেয়ারম্যান সাহেব, ওনার তুলনায় না উনিও চেষ্টা করছে। এবং এই যে সবচেয়ে বেশি অবদান যার, এটা হলো আমাদের যে আত্মীয়, আমাদের যে ভূয়া বাড়িতে যেই মেহমান আসছিল, ইকবাল করিম ভূয়ার ভাইয়ের চিফ বন্ধু, চিফ ইঞ্জিনিয়ার, এবং ইউনুস আলী ভাই, রোমান ভাই, যারা দেওয়া স্থানীয় আছে, সবাই পুরানা নতুন যত মেম্বার নেতারা আছে, সবাই চেষ্টায় এই রাস্তাটা হয়েছে। চেয়ারম্যান সাহেবেরও এই রাস্তাতে অনেক অবদান আছে। উনি ইউনিয়নের টাকা খরচ করে মুরাদনগরের ইঞ্জিনিয়ারের কাছে গেছে, যেটা বলার উনি বইলা দিছে, উনি সাপোর্ট দিছে, যার কারণে এই রাস্তাটা অতি দ্রুত হতে যাচ্ছে। এবং উনি এখনও খোঁজখবর রাখছে প্রতি রাস্তায়। এই চেয়ারম্যান সাহেব দেখলাম 2 দিন আগে আইসা, জাকির চেয়ারম্যান রাস্তা ঘুরে খোঁজখবর রাখতেছে, কোনো মাটি কম, এবং ইঞ্জিনিয়ারের প্রয়োজন হলে ফোন দিতেছে। এবং ইউনুস আলী যিনি আছেন, উনিও বিদেশ থেকে খোঁজখবর রাখতেছেন। প্রত্যেকটি মানুষই এই রাস্তার বিষয়ে খোঁজখবর রাখতেছেন। তাদের অবদানে আজকে রাস্তা, আমি আশা করি আগামী 1 বছরের ভিতরে এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা পল্লী ডাক্তার ওমর ফারুক রাব্বি থেকে কিছু কথা নিলাম এই রাস্তা সম্বন্ধে। আসলে অতি দ্রুতই কিন্তু আমরা এই রাস্তাটা স্বয়ংসম্পূর্ণ দেখতে পাবো, এবং আমাদের দেওরা গ্রাম, বলিবাড়ি, তারপরে আরও অনেক গ্রামেরই এরকম ভোগান্তি কিন্তু আমাদের অনেকটাই কমবে। আমরা যেই ভোগান্তিতে ছিলাম, 10 টাকার ভাড়া 50 টাকাতে যাওয়া লাগতো, অথবা রাতের বেলা যদি কোথাও কোনো সমস্যা হতো, যেমন একটা রুগীর যদি কোনো অসুস্থ হইতো, তাহলে তাদেরকে কিন্তু আমরা অতি দ্রুত কিন্তু আমরা দিতে পারিনি, চিকিৎসা দিতে পারিনি। তো আশা করব আপনারাও দোয়া করবেন, যারা এই রাস্তাকে নিয়ে সেরা খুব কষ্ট করেছে, খুব শ্রম দিয়েছে, রাস্তাটা আমাদেরকে দিয়েছে। সকলকে অনুরোধ করব আপনারা দোয়া করবেন, এবং দোয়া করবেন যাতে আমরা অতি তাড়াতাড়ি কাজটা যেন সম্পূর্ণ হয়, আমরা যেন এই ভোগান্তিতে যেন আর ভুগতে না হয়। আপনাদের জন্য এই পেজের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করব, এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।